game and excelled in what he does best, and he's ready to speak to all of us on this occasion. Without much further ado, please put your hands together to the one and only Kissoon. শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে ওঠার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ওয়ালটন। দেশটিতে সহস্রাধিক সেলস আউটলেটে ওয়ালটনের পণ্য বিক্রি হবে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠানটি। গত শনিবার 10 মে 2025 সন্ধ্যায় কলম্বোর সিনামন লাইফ হোটেলে আয়োজিত গ্র্যান্ড লঞ্চিং অফ ওয়ালটন ব্র্যান্ড শীর্ষক এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে ওয়ালটনের। শ্রীলঙ্কার খ্যাতনামা প্রতিষ্ঠান ও ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার মানিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড কর্তৃক আয়োজিত এই গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন মানিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ওয়াসাল আরিয়াপালা। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মোহাম্মদ জান্নাতুল হাবিব, শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থিসারা পেরেরা, ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম সূচি। অনুষ্ঠানে আরও অংশ নেন শ্রীলঙ্কার 4 শতাধিক পরিবেশক ব্যবসায়ী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম বলেন, আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টে পৃষ্ঠপোষকতার মাধ্যমে শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ড বিজনেসের পথ চলায় খ্যাতনামা প্রতিষ্ঠান মানিক ট্রেডিংকে সঙ্গী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। অনুষ্ঠানে পণ্য গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ, প্রযুক্তিগত উন্নয়ন ইত্যাদি বিষয় তুলে ধরে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতায় এগিয়ে থাকার লক্ষ্যে অটোমেশন, পণ্য গবেষণা ও উদ্ভাবনে প্রতিনিয়ত বিনিয়োগ করা হচ্ছে, যার প্রেক্ষিতে ওয়ালটন কারখানায় পণ্যভিত্তিক আলাদা রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পাশাপাশি চীন ও দক্ষিণ কোরিয়ায় R&I সেন্টার স্থাপন করা হয়েছে। উন্নত দেশের ক্রেতা চাহিদা, আবহাওয়া উপযোগিতা ও মানদণ্ড অনুযায়ী প্রতিনিয়ত ওয়ালটন পণ্যের ডিজাইন, প্রযুক্তি, ফিচার ও গুণগত মানের উন্নয়ন ঘটানো হচ্ছে। বৈশ্বিক বাজারে ওয়ালটন ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের সাফল্য তুলে ধরে SM মাহবুবুল আলম বলেন, বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের 50টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে ওয়ালটন ব্র্যান্ড বিজনেস। এশিয়ার দেশগুলোতে ওয়ালটন ব্র্যান্ড পণ্যের চাহিদা ও ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো শ্রীলঙ্কাতেও ওয়ালটন ব্র্যান্ড দ্রুত ক্রেতাদের মন জয় করে বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করে নিতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শ্রীলঙ্কায় ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার মানিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ওয়াসাল আরিয়াপালা বলেন, পণ্যের গুণগত মান, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয়, টেকসই এবং দামের দিক থেকে প্রতিযোগিতা সক্ষমতায় ওয়ালটন ব্র্যান্ড এগিয়ে রয়েছে। ওয়ালটন ব্র্যান্ডের এসব পণ্য শীঘ্রই শ্রীলঙ্কা জুড়ে সহস্রাধিক সেলস আউটলেটে জায়গা করে নেবে, সেই সঙ্গে দ্রুত শ্রীলঙ্কার ক্রেতাদের মন জয় করে নেবে আমার দৃঢ় বিশ্বাস। ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের সিইও নিশাত তাসনিম সূচি বলেন, ওয়ালটনকে বিশ্বের শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক ব্র্যান্ডে পরিণত করার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে কাজ করছি আমরা। আজ শ্রীলঙ্কায় আনুষ্ঠানিকভাবে ওয়ালটন ব্র্যান্ডের উদ্বোধনের মধ্য দিয়ে এই লক্ষ্য পূরণে আমরা আরও এক ধাপ এগিয়ে গিয়েছি। আশা করছি বাংলাদেশের মতো শ্রীলঙ্কাতে ওয়ালটন ব্র্যান্ড সিংহভাগ ক্রেতার আস্থা ও মন জয় করে নিয়ে মার্কেট লিডার হয়ে উঠতে সক্ষম হবে। উল্লেখ্য, শ্রীলঙ্কার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে শক্তিশালী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবার সুবিধা।